তো তোমার সাথে এতগুলো এনিমি মানে একসাথে যতজন আছে আমাদের গেমের মধ্যে 50 জন যদি একসাথে একই জায়গায় নামে মানে আমাদের নিউ ফ্যাক্টরির মধ্যে আমাদের ফুটবল গ্রাউন্ড মানে স্টেডিয়াম চলে এসেছে। তো তার আগে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। আমাদের গেমের মধ্যে অনেক ইভেন্ট এসেছে যেগুলো নিয়ে কথা বলবো, চলো তার আগে এগুলো কথা বলে নিই। কারণ আমাদের লবি চেঞ্জ করে দিয়েছে মানে ফুটবল গ্রাউন্ড এবং বলতে গেলে স্টেডিয়ামে চলে এসেছে এবং আমাদের ফ্যাক্টরির মধ্যে ফুটবল গ্রাউন্ড চলে এসেছে এবং এখানটা মাঠ এবং দেখো ফুটবল জার্সি চলে এসেছে যেটা ফুটবল রয়্যাল, এটা ছিল রেয়ার আইটেমের জার্সি এবং আমাদের দিয়েছে লাকি রয়্যালের মধ্যে তোমরা স্পিন করতে পারবে ডায়মন্ড দিয়ে এবং টি শার্টগুলো বার করতে পারবে ফুটবলের এবং হাফ প্যান্ট আছে। তো এখানে ফুটবলের জার্সি প্যান্ট এবং বুট রয়েছে, এগুলো বের করতে পারবে। কারা কারা বের করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বের করা যাবে না ভাই, দুটো ডায়মন্ড পড়ে আছে, গরিবের আইডি বুঝতে পারছো। এবং এখানে টপ আপ করতে পারবে তোমরা 100 ডায়মন্ড টপ আপে একটা গুলওয়ালের স্পিন মানে স্কিন দিচ্ছে, ভাই স্পিন কেন বলছি। এবং সাথে এখানে বান্ডিলও দিচ্ছে, জামা প্যান্ট হালকা ও সেরকম মানে রেয়ার না, তো খুব একটা ভালো দেখতে লাগছে না এগুলো। তো এখানে আমাদের ইভেন্টের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের এইদিকে তোমাদেরকে ব্লু বল হচ্ছে কালেক্ট করতে হবে, যেগুলো গেম খেলে খেলে তোমরা এগুলো কীভাবে পাবে তোমাদের সাইডে লেখা আছে দেখতে হচ্ছে লগ ইন, একদিন করে তোমরা বল পাবে। আবার এখানে ড্যামেজ দিতে হবে 200 এবং সিএস র্যাঙ্ক এসব খেললে তোমরা পাবে এবং এইগুলো কালেক্ট করার পর এই ইমোটটা পাবে, ঠিক আছে। মানে আমি লাইক দিলাম, এখানে 3000 লাইক পড়েছে, তো এখান থেকে মানে মেন জিনিস ছিল ওই ইমোটটাই, তো এখান থেকে পাবে এটা। তো আমরা এখন লবিতে চলে এসেছি, লবির মধ্যে আমাদের একটা ইভেন্ট আছে ফুটবলের, তো এই ফুটবলের এখানে তোমরা স্পিন করতে পারবে, ডেলি মিশনে এই একটা বান্ডেল দেবে আর এই মেয়ের বান্ডেলটা তোমরা পাবে, ঠিক আছে। এই যে ভাই ড্যান্স করছে, এইভাবে ড্যান্স কিন্তু করবে না সে, ঠিক আছে। জাস্ট দেখাচ্ছি 33,000 লাইক পড়েছে, ঠিক আছে। আমি একটা লাইক করে দিলাম এবং এই বান্ডেলগুলো একটু তোমরা দেখতে পাবে হাত দিয়ে, ঠিক আছে। জামা প্যান্ট তো এগুলো মানে মেয়েদের ছিল, তো জাস্ট একটা বান্ডেল ছিল ফিমেল ক্যারেক্টারের। আর এখানে আমাদের ব্যাক পিট আছে, তো এগুলোই মেন। আর এখানে ক্লেম করে তোমরা পাবে। এগুলো ক্লেম করার জন্য তোমাদের এখানে লেখা আছে দেখতে হচ্ছে প্লে বিয়ার সিএস র্যাঙ্ক, এই সমস্ত দেখতে হচ্ছে ওয়ান টাইম এবং 5টা কিল এবং ট্রাভেল 60,000 বা 6,000 4,000 ড্যামেজ, এই সমস্ত করলে তোমরা পাবে। চলো এখন আমরা গেমের মধ্যে যখন চলে আসি ফ্যাক্টরির মধ্যে, আর ফ্যাক্টরির মধ্যে দেখতে হচ্ছে ফুটবলের আগুন জ্বলছে, বুঝতে পারছো। আর আমরা যখন ফ্যাক্টরির মধ্যে নামি না, এটা পুরোপুরি স্টেডিয়াম ছিল। আর এই গ্রাউন্ডের মধ্যে আমি কি খেলতে পারবো কতক্ষণ? আরে ভাই এখানে আবার ফুটবলের বাটও রয়েছে মানে গোল বাট। তো এখানে দেখি প্যালাফোন গান পেয়েছি, তো প্যালাফোন গান আমার হাতে কাছে কোনো শর্ট গান নাই, এমনি M60ও পেয়েছি। তো সামনে প্রচুর এনিমি এবং দিলে রিভাইভ করছে, হাতে একটা ফুটবল পেয়েছি। এই ফুটবলটার কাজটা তোমাদেরকে দেখাবো আগে, তারাও এখানে সাইডে একটা বাঁধা দেখতে পেয়েছি, একে মারতে পারবো। এই দেখো ফুটবলটা তোমরা এইভাবে ইউজ করতে পারবে যাতে ফুটবলের মতো ঘুরে ঘুরে যাবে এবং গোল হয়ে তোমাকে মারতে পারবে না। আর তুমি বান্দার সামনে যে না পুরো ইজিলি মারতে পারবে। এখানে রিভাইভ করছিলো ভাই, রিভাইভ করে বান্দা রাখছিল, আর ওকে যে একটা হেডশট মেরে পুরো মেরে দিই। আর ওকে ভাবছিলাম একটা ইমোট মারবো, তো ইমোট মারার পর দেখি আরেকটা এনিমি নামছে ফ্যাক্টরির দিকে। ভাই ফ্যাক্টরি তো ভাই এখন ফুটবল স্টেডিয়াম পরিণত হয়ে গেছে, মানে আলাদা। এবার দিলে যখন আসি একটা এনিমি দেখতে পাই আমাকে পুরো মেরে দেবে বলে এসছে। আর এই ছেলেটা মানে চাঁদোটা বুঝতেই পারছি আমাকে মারবে, বুঝতেই পারছি। মানে পুরোপুরি ড্যামেজ প্রচুর দিয়ে দিয়েছিল, দুটো মেডিকিট আমার এখানে শেষ হয়ে যায়। এবং দেখি সে ফুটবল দিয়ে আবার রাশ করতে আসে আমার দিকে। এখানে দেখি আবার ওরিয়ন ক্যারেক্টার যেতেছে, মানে কি আরে ভাই এ তো পুরো ফেসে গেলাম আমি, আর গেলাম। বাইনা তো আমাকে খুব ভালোবাসে বলে আমাকে আবারও নামিয়ে দেয় ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে। তো চলো এখন নামবো আমরা পুরোপুরি ফ্যাক্টরির ছাদের মধ্যে, মানে বলতে গেলে এটা আমাদের নতুন যে স্টেডিয়ামের মানে ছাদে। আর এখানে দেখি টায়ার ছিল এবং কত লুট বক্স ছিল, এখানে কোনো লুট বক্সে গানও পেলাম না, তবে কিন্তু এখানে দেখি সব উজি ছিল এবং মেডিকেট ছিল। তো এখানে দেখি একজনকে সিন্টুনা ক্যারেক্টার, আরে কে কোথায় ড্যামেজ দিচ্ছে, ড্যামেজ দিচ্ছে নাকি ভাই? এখানে মানে রেড জোন পড়েছে, মানে বুঝতে পারছো, মানে এটা ডেঞ্জার জোন বলতে গেলে। আমার ওই ডেঞ্জারটাতেই মনে হচ্ছে হেলথটা কাটছে, তার জন্য আমি ভাবছি কি ড্যামেজ দিচ্ছে। তো আমাকে এখান থেকে টায়ারে জাম মেরে নামবো নিচে। আর নিচে যাওয়ার পর দেখি ওরে বাবা প্রচুর এনিমি, তিন দিক থেকে মেরে আর 3 দিক থেকে মেরে ঝাঁঝরা করে দেয়। সো দেখো আবার এইখানে কি দিচ্ছে, ও আচ্ছা এইখানে আবার একটা মানে তুমি যদি জিততে পারো এখানে, তো তোমাকে আবার ম্যাপের মধ্যে দেবে। সে একবার এসেছিলো পিকে যখন চেঞ্জ হয়েছিল, তো তোমাকে যে এনিমিটা মেরেছে এখানে সেই এনিমিটাই রয়েছে, আর একে এখন মেরেছে জিততে পারো তোমাকে গেমের মধ্যে আবারও নামিয়ে দেবে। মানে এখানে ফুটবল ম্যাপের মধ্যে পুরো মাঠের মধ্যে আমরা খেলতে চলে এসেছি, দুজন মিলে রাশ করছে। এখানে কোনো মেডিকিট দিচ্ছে না, ঠিক আছে। তুমি যে ড্যামেজ দিতে পারো ভালো রকম তবে জিততে পারবে। তবে এখানে পারবো কি, আমি তো ড্যামেজও খাইছি প্রচুর, ওকেও ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু আরে আমি এবার প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে, মনে হচ্ছে তো পারবো না। তো দেখা যাক চেষ্টা করতে কি লাগে। তো আমি চেষ্টা করছি ওকে প্রচুর পরিমাণে আর মারবার জন্য, আর দেখি ওই আমাকে মেরে দেয়। দেখি ওই দেখছি গেমের মধ্যে এখন নামছে, আর কি করা যাবে, ওকে চান্সটা দিল, যাক গাড়িটা দিয়েছে। তো আমি এখানে যখন আবারও নামি ফ্যাক্টরি ছাদের মধ্যে, মানে ছাদের মধ্যে আরে টিম আপ করছিলাম, আরে মারিস না টিম আপ করতে দে, টিম আপও করলো না, মানে কীরকম বুঝতে পারছো, মানে এতটাই বাজে রাখা। একটু মনে রাগ নিয়ে আর বুকে সাহস নিয়ে নেমে পড়ি একটু সাইডের দিকে, কারণ এরপর আমি ভালো রকম লুট না করে কোনো রকম গায়ে হাত তুলব না কারোর উপরে, কারণ আমি ভালো করে না লুট পেলে কাউকে মারতেও পারবো না। একটা এনিমি দেখতে পাই, এটা ছিল মেয়ে ক্যারেক্টার, আর এসকেসে করে একটা ড্যামেজ দেওয়ার পর দেখি সে ভয় পালিয়ে। কথা আমাকেও কেউ ভয় করে, তোমরাই বলো তাহলে, মানে এরাও ভয় করে আমাকে গেমের মধ্যে। তবে দেখি এই এনিমিটা এখানে গুলাল মেরে যায়, তবে এই মেয়েটাকে তো ড্যামেজ দিই 55-62 ড্যামেজ দেওয়ার পর দেখি একটা এনিমি রান দিকে, তো একে কিলটা নিতে হবে পুরোপুরি। আর দেখি কি নেটওয়ার্ক চলে গেছে নাকি, আমাকে দেখে না নাকি, তো একে পুরোপুরি মেরে দেওয়ার পর দেখি এর কাছে লুট কিছু আছে নাকি, তো কাছ থেকে লুট কিছু আছে। আরে কিংফিশার গান পেয়েছি ভাই, অন্য কিছু ভেবে না জানো, ঠিক আছে। কিংফিশার গান পেয়েছি, তো এখানে দেখি এনিমিটা আবার এসেছে ওই মেয়ে ক্যারেক্টারটা, একে মারতে হবে, একে লাফি দুটো ড্যামেজ দেবো, একে মেরে ফেলবো, এরপর আমি রেগে যাচ্ছি, এরপরও মার খাবে।
পুরোপুরি দুটো ড্যামেজ দেওয়ার পর পুরোপুরি শেষ। তো দেখছিলাম আগে, তবে কিন্তু এখানে আমি চিপটা করে নেব, মানে হাতুড়ি মেরে নিলাম আমাদের এসকেসের মধ্যে, যাতে সাইলেন্সারটা ইউজ করতে পারি এবং বেশ ভালো লাগবে, শুনতে ভালো লাগবে আর কি গানটা চলবে যখন। তো সামনে দেখি ফাইট করছে প্রচুর পরিমাণে, আমি একটু সাইড থেকে ঘুরে যাবো, দাঁড়াও। মানে আমাকে এতটাই, আরে একটা এনিমি নামছে, ওর মধ্যে যে এনিমিটাকে মারলাম, তো সেই এনিমিটা মনে হচ্ছে নেমেছে, দেখি কে এটা, তো দেখি এটা হচ্ছে অন্য এনিমি ছিল। আরে বাবা, এ তো সরকারের লুট পেয়ে মনে হচ্ছে খুব লুটছে ভাই বসে বসে। তো একে পুরোপুরি ধনে বাড়াতে বেটে দিলাম হালকা করে। তো এইখানে দেখি এখানে ফাইট করছে দুজন মিলে, দেখো এসকেসে করে এখান থেকে ড্যামেজ দেবো, একটা দেখি 97 ড্যামেজ খাওয়ার পর সে গুলোলে কভার নিয়ে নেয়, মানে বুঝতেই পারছো সে ভয় খেয়ে গেছে, প্রচুর পরিমাণে ভয় খেয়ে গেছে, মানে এতটা গুলোলে মেরেছে, দুটো গুলোলে মেরেছে একসাথে ভাই। তো এখানে দেখি আমি সিন্ডোনাকে একটা লাগাবার পর এখান থেকে কিছু গানের গুলি দিতে হবে, কারণ 7টা এসকেসের মধ্যে গুলি, বাহ গুলি তো পেয়ে গেছি এখান থেকে, অনেক কটাই গুলি পেয়েছি, এখন আমি কিল ভাই ইজিলি করতে পারবো অনেক কটা। তো সামনে দেখি আরও ফাইট করছে বান্দা, তো একে একটা ড্যামেজ দিয়েছিলাম। তো এখানে দেখি আবার একটা এনিমি নুকিয়ে, আবার একটা এনিমি যাচ্ছে নিচের দিক দিয়ে, একে মারতে হবে আগে, আর একে পুরোপুরি কিলটা পেয়ে যায়। দেখি আবার একটা এনিমি নামছে ভাই, এখানে পুরো কিল হবে মনে হচ্ছে, বুঝতেই পারছি এখান থেকে টুকটুক করে ভাই আমি কিল নেবো। আর একে আরেকজন আছে, ওখানে আরেকজন আছে। তো এই এনিমিটাকে মারতে হবে 71 ড্যামেজ, তো এই এনিমিটাকে মারতে হবে 85 ড্যামেজ, কভারের নিচে ভয়ে। তো একে পুরোপুরি আমাকে শেষ করতে হবে আগে, নাহলে হবে না। তো কি এখানেও দুজন মানে ফাইট করছে গুলালের মধ্যে, তো এরা এখন বেরোচ্ছে না, ভয়ে বেরোচ্ছে না। তো আমি একটু ওয়েট করে যাবো, তারপর দেখি এনিমিটা নেমে পালাচ্ছে, সবাই 95 ড্যামেজ দিয়েছি ভাই, দুটো 95 ড্যামেজ খেয়েছে ভাই, মরলো না কেন বুঝতেই পারছি না ভাই, কী পড়েছে যেটা ভাই, মানে এত ড্যামেজ কোথায় গায়ে লাগলো ভাই, কী হলো মরলো না কেন। তারপর দেখি ওপরেও একটা এনিমি আছে, তো এই এনিমিটাকে মারতে হবে, দাঁড়াও। নিচের দিকে নামার চেষ্টা করছিল, তো তখনই আমি 2-3টা ড্যামেজ দেওয়ার পর মেরে দিয়ে বললাম তুই ওখানে শুয়ে থাক, তোকে নামার দরকার নেই, তুই একটু রেস্ট নে। তোকে পুরোপুরি মেরে দেওয়ার পর আমাদের 6টা কিল হয়ে যায়, পুরোপুরি স্টেডিয়ামের মাঝে নামিনি, ঠিকই করেছি, কারণ ভাই কিলই পাচ্ছিলাম না, মানে কি বলবো, কিল পাচ্ছিলাম মানে একটা করে কিল করছি আর মরে যাচ্ছি, মানে এটা কোনো কথা হয়। তো 2-4টে বেশি করে না কিল করলে তোমাদের ভালো লাগে না, আমাদেরই ভালো লাগে, তোমরাই বলো, তো একটু মজাও আসবে না, যেহেতু খেলতে এসেছি একটু তো মজা করতেও হবে নাকি। তো এখানে দেখি আমাদের নতুন যেহেতু ফ্যাক্টরি চেঞ্জ করে যায়, এখানে আমাদের বিজন গান পেয়েছে, এই কিংফিশার চেঞ্জ করবো, কারণ ভাই শর্ট গানের মধ্যে কোনো কিছুই ছিল না। সামনে দেখি আর একটা এনিমি এখানে কাকে গুলি করছে, তো একে কি মারতে পারবো দেখি। তো ড্যামেজ দেবো একে, তো 52-62 ড্যামেজ দেওয়ার পরে পালিয়ে যায়, তো পুরোপুরি কভার নিয়ে নিয়েছে। তো এখানে আমি একটু ওয়েট করছিলাম, আরও বলে দেখি পিছন থেকে কী এসে ভাই আমাকে ধপ্পা দিয়ে পালিয়ে যায়, কী করা যাবে। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ঠিক আছে, তো ঠিক আছে, বাই বাই, টাটা।